জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজকে থেকে শুরু হয়েছে সাঁতার কম্পিটিশন এবং এই সাঁতারটা ছিল নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের উদ্বোধনী ডিসিপ্লিন বা উদ্বোধনী স্পোর্টস এবং প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি উদ্বোধন করেছেন এবং এরপরেই আমরা দেখেছি এখানে 12 থেকে 14 বছর বয়সী যে কিশোর কিশোরীরা রয়েছেন তারা কম্পিটিশনে লড়ছেন, তারা এখানে পার্টিসিপেট করছেন এবং নতুন গল্প রচিত হচ্ছে। আসলে এমন একজনকে আমরা এখানে পেয়েছি, মোহাম্মদ সোহান। তিনি ঢাকা অঞ্চল থেকে বালকদের বিভাগে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন 50 মিটার ফ্রি স্টাইলে। তার সাথে একটু কথা বলতে চাই। সোহান, এই যে 50 মিটার ফ্রি স্টাইলে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, পদক পেয়েছেন এবং মন্ত্রীর হাত থেকে যে পদক নিয়েছেন, সবকিছু মিলিয়ে কেমন লাগছিল যখন পদক নেন? আমার মনে অনেক অনুভূতি ছিল যে আজকে নতুন করে এই প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে সেই উদ্যোগে আমি আজকে গোলটা পেয়েছি। আমার মনটা অনেক ভালো। আমি সুলেমান স্যারের সাথে প্র্যাকটিস করে, আমার প্রিয় কোচ, তার কাছে প্র্যাকটিস করে জুনিয়র ন্যাশনাল টিম সুইমিং ট্যালেন্ট হ্যান্ডে প্র্যাকটিস করে আমি এ জায়গায় পদক পাইছি। অনেক ভালো লাগছে আমার। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। পদক পাওয়ার আগে কি মনে হচ্ছিল যে চ্যাম্পিয়ন হতে পারা যাবে বা চ্যাম্পিয়ন হব আমি, এরকম কি মনে হচ্ছিল? হ্যাঁ ছিল, আমি কনফিডেন্স ছিল অনেক ভালো যে আমি এ জায়গায় গোল্ড পাবো। এই কনফিডেন্স থাকার রহস্যটা কি? কিভাবে আসলে এই কনফিডেন্স? রহস্য আমি অনেক ভালো প্র্যাকটিস করছি, অনেক শ্রম দিয়ে প্র্যাকটিস করছি, সকাল বিকাল মানে অনেক বেলা প্র্যাকটিস করছি, তারপর আমার এই কনফিডেন্স আসে। এই সুইমার হওয়ার কারণটা কি? মানে আরো তো অনেক ডিসিপ্লিন আছে, ক্রিকেট ফুটবল সহ অনেক ডিসিপ্লিন আছে, কিন্তু এই সুইমার কেন হলেন আপনি? মানে সাঁতারু কেন হলেন বা সাঁতার কেন শিখলেন, কিভাবে শিখলেন? সাঁতার শিখছি আমাদের স্কুলে সুলাইমান স্যার আমার প্রিয় কোচ, তাকে চিনতাম না আমি। সে আমাদের ওই জায়গায় ছিল, ওই জায়গায় সাঁতার প্র্যাকটিস করতো। কোন স্কুল এটা? স্কুলের নাম কি? বিন্নাফর উচ্চ বিদ্যালয়। কোথায়? টাঙ্গাইল সদর। সেই জায়গায় দেখে তারপর আমি তারপর ওইটা দেখে আমি ভিডিও দেখা শুরু করছি। ভিডিও দেখে মাইকেল ফিলিপস, বিশ্বসেরা বাটারফ্লাই, তার সাঁতার দেখে আমি ইন্সপায়ার হয়ে তারপর আমি সুইমিং আসছি। আমার অনেক ভালো লাগছে সুইমিংটা। সোহান ভবিষ্যতে আসলে কি হতে চায়, কার মতো সুইমার হতে চায়, কিংবা তার স্বপ্নটা আসলে কত দূর? আমার স্বপ্নটা অনেক দূরে আছে। আমি মাইকেল ফিলিপসের একদিন তার টাইমিং এর কাছাকাছি যেতে চাই ইনশাআল্লাহ। মাইকেল ফেলপস অলিম্পিকে গোল্ড জিতেছিলেন, যে অনেকটি গোল্ড জিতেছে, আমি হতে চাই তার মতো। তার দেখে আমি ইন্সপায়ার হয়ে তার মতো হতে চাই ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা। বাবা মা বা ফ্যামিলি মেম্বাররা কতটুকু সাপোর্ট করে? আমাকে 100% সাপোর্ট করে। বাবা মা, ফ্যামিলি সবাই, এলাকার যত আছে সবাই আমার 100% সাপোর্ট করে। এটাই কি প্রথম পদক জয় নাকি এর আগে হয়েছে? এর আগে ইন্টার স্কুলে যে আন্তঃ স্কুল খেলা হয় সেই জায়গায় হয়েছে। তার মধ্যে তো এটাই বোধহয় সবচেয়ে বড় পুরস্কার। জি এটাই বড় পুরস্কার। আব্বু আম্মু কি বলেছে? ফোনে কথা হয়েছে পদক জেতার পরে? আব্বু আম্মু আসছে এই জায়গায়, কাছে থেকে দেখেছে খেলা? জি অনেক খুশি হয়েছে যে আমার ছেলে, গর্ব হয়েছে তার অনেক যে আমার ছেলে এই জায়গায় প্রথম হয়েছে। কতটা চ্যালেঞ্জ ছিল যখন সুইমিং পুলে নামলেন, যখন সাঁতার করছিলেন? আপনার সাথে যারা সাঁতার কেটেছে তাদের সাথে কম্পিটিশন করে তাদের সাথে আসলে জেতাটা কতটা কঠিন নাকি খুব সহজ ছিল? সহজ না, অনেক কঠিন ছিল। সেকেন্ডের মাইক্রো পয়েন্টের সাথে মারামারি হয়েছে, লাস্টে টাসাটাসি হয়েছে, মানে অনেক কষ্ট করে, অনেক কন্ট্রোল করে মানে আমি গোলটা পাইছি। অনেক চেষ্টা করছি ইনশাআল্লাহ। ঠিক আছে সোহান, অনেক ধন্যবাদ। মোহাম্মদ সোহান ঢাকা অঞ্চল থেকে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার ভবিষ্যতের কথা, তিনি বড় সুইমার হতে চান, বাংলাদেশের জন্য কম্পিটিশন করতে চান, বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে চান আন্তর্জাতিক অঙ্গন থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.